বন্ধুরা, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকের ভিডিওটি দেখো একদম অন্যরকম। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কখনোই বুঝতে পারবে না। আজকে হচ্ছে ঝিঙে দিয়ে বেগুনি বানিয়েছি, বলো ওটা পকোড়া বলো, যেটা বলবে সেটাই। তবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর এগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে পারো, আবার শুধু খেতে পারো, মুড়ি দিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগে। আর বেগুন নেই তো কী হয়েছে, হাতের কাছে ঝিঙে থাকলে এরকম বেগুনি বলো বা পকোড়া বলো, জলদি কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা ঝিঙে দিয়ে তৈরি হয়েছে। আজকের এই রেসিপিটা কখনোই তোমরা বুঝতে পারবে না। তবে তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে এই ঝিঙেটা দেখছো, কি ভাবছো এটা কি হতে পারে? রেসিপিটা আমি কি বানাবো ভাবতে পারছো না তো? আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা, আমি প্রথমেই বলে দিচ্ছি আজকে এই ঝিঙে দিয়েই কিন্তু আমি পকোড়া বানাবো। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা না দেখলে বুঝবে না। তো আগে আমি খোসাটা ভালোভাবে ছিলে নেব। বন্ধুরা দেখো, ঝিঙে থেকে খোসাটা আমি ছিলে নিয়েছি। আর দেখো কত কচি ঝিঙেগুলো, দেখো বন্ধুরা হয়েছে একদম। তবে এই রেসিপিটা করার জন্য কিন্তু এরকম কচি কচি ঝিঙে লাগবে। আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে বেশি নিতেই পারো। এবার এই মাছ বরাবর আমি এগুলোকে ফাটিয়ে নেব। আগে ভালোভাবে আমি ফাটিয়ে নিই। বন্ধুরা দেখো, আমি মাছ বরাবর কেটে নেওয়ার পরে ঝিঙেগুলোকে আমি আবারও এইভাবে আমি চিড়ে নিয়েছি, এই যে। আর এদিকে কিছুটা অংশ কিন্তু রেখে দিয়েছি, একদম চিড়ে নিলে হবে না। এই যে প্রত্যেকটা ঠিক একইভাবে আমি ফাটিয়ে নিয়েছি। আচ্ছা, পুরোটা করলে হবে না, এই যে সাইডে আমি রেখে দিয়েছি খানিকটা করে প্রত্যেকটা। আচ্ছা, এবার এটাতে আমি অল্প একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তোমরা এটাকে আবার কি বন্ধুরা বেগুনিও বলতে পারো, ঝিঙে দিয়ে বেগুনি। দেখো অল্প একটু লবণ নিয়েছি, একটু লবণ আর অল্প একটু আমি হলুদ মাখিয়ে নেব এর মধ্যে। আর এতে করে ঝিঙের জলটা বেরিয়ে চলে আসবে। তো চলো, এটা আমি এখন একটু হাতে করে মেখে নেব। বেশি একদম আলতো হাতে হাতে করবে, নাহলে এই যে এইগুলো খসে যাওয়ার ভয় থাকবে। আচ্ছা, আমার কিন্তু খসে যায়নি। এই যে আলতো হাতে একটু লবণ হলুদটাকে মাখিয়ে নেব। তাতে করে কী হবে বন্ধুরা, যখন এটা ভাজা যাবে এটা ভিতর অবধি লবণের যে সেটা চলে যাবে। আর এটা খেতেও ভালো লাগবে, যাতে করে ভেতরটা যে লবণ যায়নি এরকমটা মনে হবে না। একদম রেডি করে নিয়েছি, তোমরা চাইলে একটু বেশি করেও করে নিতে পারো। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা। তো চলো এখন এটা আমি সাইডে রেখে দেবো। দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা? একদম কিন্তু কচি ঝিঙে, আর এটার জন্য কিন্তু কচি ঝিঙেও নিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আমি খানিকটা পরিমাণ বেসন দিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তবে আমার তো ঝিঙেটা অল্প নিয়েছি, তোমরা যদি একটু বেশি করে ঝিঙে নাও তাহলে বেসনের পরিমাণটাও বেশি নিতে হবে, এটা বলে দেওয়ার কোনো কিছুই নেই। আর দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণ দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ দেখো অনেকটা পরিমাণ দিয়ে নিয়েছি। তাতে করে এটা কি হবে না, এটা খেতে একটু বেশি ভালো লাগবে। তোমরা চাইলে তো আরও বেশি নিয়ে নিতে পারো। তবে কেউ যদি কালো জিরে পছন্দ না করো তাহলে এখানে নেওয়ার প্রয়োজন নেই। তোমরা এখানে অল্প একটু পোস্ত নিয়ে নিতে পারো, পোস্তটা নিয়ে নিলেও বন্ধুরা ভালো লাগবে। আর দেখো নিয়ে নিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স। এখানে আজকে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না, এই দুটো জিনিস দিয়ে নিলাম। আর এখানে তো স্বাদ মতো লবণটা নিতে হবে, স্বাদ মতো আমি লবণটা দিয়ে নিলাম। আর দিয়ে নেব হচ্ছে অল্প একটু হলুদ কালারের জন্য। এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না আজকে। তোমরা চাইলে অল্প একটু চালের গুঁড়ো এখানে দিয়ে নিতে পারো, বেসন, যদি তোমাদের ইচ্ছা হয়। দেখো এবার এটাকে আমি ভালোভাবে আগে হাতে করে মেখে নেব শুকনো অবস্থায়। বেসনটা আমি শুকনো অবস্থাতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে এটাকে আমি থকথকে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে বেশি পাতলা ব্যাটার এটা করলে হবে না, একটু ঘনত্ব করতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন।
আর এই জিনিসটা দেখানোরও কিছু নেই, তোমরাও কিন্তু পারবে। তবুও আমি বলে দিচ্ছি যে একটু গাঢ় করে নিলে কী হবে বন্ধুরা, ভালো হবে, যেহেতু ঝিঙে থেকে তো জল ছেড়ে দেয় বন্ধুরা। বন্ধুরা দেখো বেসনের ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর দেখো এইরকম ঘনত্বের কিন্তু রাখতে হবে, এই যে এতটা, এইভাবে ঘনত্বটা রাখতে হবে, বুঝতেই পারছো বন্ধুরা। তো চলো এবার এগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা বেগনি খেতে ইচ্ছে করছে, বেগুন নেই তো কী হয়েছে, ঝিঙে দিয়েই কিন্তু আজকে রেসিপিটা দেখে তোমরা কিন্তু যখন ইচ্ছে এটাকে বানিয়ে খেয়ে নিতে পারো। দেখো আচ্ছা, আর এদিকে দেখো ঝিঙেগুলোকে দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। আর দেখো হালকা হালকা বলেছিলাম না জল ছেড়ে দেবে, তো দেখো অনেকটাই কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে গিয়েছে। চলো এবার এগুলোকে চটজলদি ভেজে নেব। বন্ধুরা দেখো ঝিঙেটা থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এই দেখো ঝিঙেটা আমি হাতে করে কিন্তু চিপে চিপে নিয়েছি, আর এতটা পরিমাণ দেখো জল বেরিয়ে এসেছে। এই দেখো কতটা পরিমাণ জল। এইভাবেই কিন্তু ভাজে ভাজে ঝিঙেটাকে হালকা করে চিপে নেবে, এইভাবে আমি চিপে নিয়েছি, জলটা বেরিয়ে এসেছে। বন্ধুরা এদিকে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াতে আমি কিন্তু তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এরকম জায়গাটা নিয়েছি, তাহলে কি করে হবে বন্ধুরা, এটা অনেক কটা দেওয়া যাবে একসঙ্গে। তোমরা চাইলে কড়াইও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তাওয়াতে করছি, তো কি হয়েছে বন্ধুরা। আর এখন তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা এই যে একটা ঝিঙে নিয়ে নিয়েছি, এবার এই যে বেসনের মধ্যে আমি দিয়ে নিলাম। আর বেসনটা ভালোভাবে দেখো কত সুন্দর লেগেও গিয়েছে, আর একটা পাটও কিন্তু ছেড়ে যাচ্ছে না। তো চলো এবার এগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা এই যে একটা আমি ছেড়ে নিলাম, এইভাবে আবার একটা আমি দিয়ে নিলাম, এই যে আবার একটা দিয়ে নিলাম, আবার একটা দিয়ে নিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা কত সুন্দর ভীষণই সুন্দর। তো দেখো আমি এবার উল্টে নিচ্ছি। দেখো বন্ধুরা বেগুন ছাড়াই কি ঝিঙে দিয়ে বেগুনটা সুন্দর হয়ে যাচ্ছে না। যখন মনে চাইবে চটজলদি এরকম করে তোমরা বানিয়ে নিতেই পারো। বন্ধুরা দেখো ঝিঙে দিয়ে যে আমি পকোড়াটা করেছি, বা বেগুনি যেটাই বলো না কেন, দেখো এত সুন্দর হয়েছে না। কি মনে হচ্ছে বন্ধুরা, একটা খেতে ইচ্ছে করছে। আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই, ভাজতে ভাজতে খেয়েও নেবো। তবে তাই আমি ভালোভাবে একটু ভেজে নিই, এখনও কিন্তু উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, বেগুনের কোনো প্রয়োজন নেই, ভীষণ সুন্দরভাবে কিন্তু হয়েছে। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে। আর একটু আঁচটা কমিয়ে যদি এটা ভাজা যায়, তাহলে ভেতর অবধি ভালোভাবে এটা কিন্তু ভাজা হয়ে যাবে। আঁচটা বাড়িতে দেখতে হবে বন্ধুরা, ওপরটা একটু বেশি ভাজা হয়ে যাবে, আর ভেতরটা তখন ভালোভাবে ভাজা হবে না। দেখো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হবে। দেখো কালারটাও খুব সুন্দর এসেছে, আর ভাজাটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। চলো আরেকটু এটা লাল লাল করে ভেজে নেবো, তারপরে তখন আমি এগুলোকে তুলে নেব। আর ভীষণ মজা লাগে বন্ধুরা, একটা হলেও তোমরা বাড়িতে বানাবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, তারা এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট করো তাহলে না বন্ধুরা ভীষণ ভালো লাগে, যে না নিশ্চয়ই ওনাদের ভালো লাগছে। আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর বন্ধুদের সঙ্গে তাদের একটু শেয়ার করে নিও। এবার এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা দেখো এই যে এক একটা আমি তুলে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর দেখুন বন্ধুরা। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে আমি একটা পেপার দিয়ে নিয়েছি, যাতে করে এতে তেলটা থাকছে তো অনেকটাই, সেই তেলটা পেপারে টেনে নেবে ওর জন্য। তো বন্ধুরা দেখো কি ভালো লাগছে না,
ভীষণই সুন্দর হয়েছে বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা পারলে একবার কিন্তু এই রেসিপিটি তোমরা বানাও, দেখো ছোটো থেকে বড় কিন্তু খুব মজা পাবে এবং বলবে যে না সুন্দর হয়েছে। তো চলো বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা কিন্তু একবার হলেও বানাবে, তাহলে বুঝতে পারবে, না বানালে তো বুঝতে পারবে না বন্ধুরা। আর দেখো পরেরগুলো কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা আবার আমি দিয়ে নিচ্ছি, একটা দিয়ে নেব। ঠিক একইভাবে তোমরা একই সেমভাবে সবগুলো ভেজে নেবে। তো বন্ধুরা দেখো এই যে ভেজে নিয়েছি, দেখো এখনও কিন্তু কতটা মুচমুচে আছে, বুঝতে পারছো বন্ধুরা? এই যে ভীষণই মুচমুচে আছে, গরম আছে এখনও তবু। আর এটা কিন্তু গরম গরম অবস্থাতেই খেয়ে নিতে হবে বন্ধুরা। তোমরা কিন্তু এই পকোড়াগুলো বলো বা বেগুনি বলো, যেটাই বলো না কেন, তোমরা কিন্তু এই গরম গরম ডাল ভাতের সঙ্গে তোমরা খেয়ে নেবে, সরু মুখেও খেয়ে নিতে পারো, মুড়ির সঙ্গেও খেতে পারো। দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে। আর একবার হলেও তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, না করলে তো বুঝতে পারবে না বন্ধুরা। একটাই কথা বলছি আমি ঘুরিয়ে ফিরিয়ে, অনেক কবারই বলা হয়ে গিয়েছে ভিডিওর মধ্যে। তবে আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ একবার হলো রেসিপিটি তোমরা বানিয়ে পরিবারের সকলকে দাও, দেখো ভীষণ কিন্তু আনন্দই পাবে। তো টাটা বন্ধুরা।